অবশেষে সাকিব আল হাসান এবং তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ। তো আজকে দৈনিক কালবেলার একটি গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে, যেখানে বলা হচ্ছে সাকিব ও তার স্ত্রীর ব্যাংক হিসাব তলব। তো কি কারণে তলব করা হয়েছে সেটি উঠে এসেছে আজকের গুরুত্বপূর্ণ নিউজ। আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে সাকিবের নামে কিন্তু শেয়ার বাজারে কারসাজির নামে 50 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। তো সেই জরিমানা থেকে উঠে আসতে না আসতে আবারও তার বিরুদ্ধে আরেকটি মামলার রুজু হয়েছে। আপনারা জানেন তিনি হত্যাকাণ্ড মামলার সাথেও কিন্তু জড়িত। কিন্তু সাকিবকে প্রশ্ন করা হলে তিনি এই বিষয়গুলো নিয়ে এখনো মুখ খুলেন। তিনি বর্তমানে ভারতে রয়েছেন বাংলাদেশের সাথে টেস্ট ম্যাচ খেলার জন্য। তো অবশেষে তিনি কিন্তু অবসরও নিয়ে ফেলেছেন এবং অবশেষে তিনি বাংলাদেশে ফিরবেন নাকি আমেরিকায় চলে যাবেন এটি সম্পর্কে কিন্তু কোনো সুস্পষ্ট তথ্য পাওয়া যায়নি। আপনারা জানেন সাকিব আল হাসানের যে পরিস্থিতি, তার বিরুদ্ধে যে পরিমাণ মামলা আছে, সে দেশে ফেরার সাথে সাথে তাকে আটক করা হবে এবং আটক করলে তার কিন্তু বড় ধরনের সাজা হতে পারে। তো এখন ডিসিশন হচ্ছে সাকিব আল হাসান ভারত টেস্ট শেষে বাংলাদেশে ফিরে নাকি আমেরিকা চলে যায়, এটাই দেখার বিষয়। তো আজকে এই নিউজে যেটি লেখা আছে কি কারণে তাকে আবারও তার ব্যাংক হিসাব তলব করা হচ্ছে সেটি উঠে এসেছে আজকের গুরুত্বপূর্ণ নিউজে। জাতীয় দলের ক্রিকেটার সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান ও তার স্ত্রী উম্মে রোমান আহমেদ সহ 7 জনের ব্যাংক হিসাবে তথ্য চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIEU। ব্যাংক হিসাবে তথ্য চাওয়া বাকিরা হলেন আবুল কালাম মাতবর, মোহাম্মদ নাজমুল বাশার খান, মোহাম্মদ বাশার, কণিকা আফরোজ ও কাজী সাদিয়া হাসান। বুধবার 2 অক্টোবর পাঠানো এক চিঠিতে BFIU ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর এসব ব্যক্তি ও তাদের কোম্পানি বা সংগঠনের নামে থাকা বিভিন্ন ব্যাংক হিসাবে তথ্য দিতে বলেছে। শেয়ার বাজারের তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার নিয়ে কারসাজির দায়ে সম্প্রতি সাকিব আল হাসানকে 50 লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি একই শেয়ারে কারসাজির জন্য শেয়ার বাজারে আলোচিত আবুল খায়ের, হিরু সহ আরও 6 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। তো আপনারা জানেন যে সাকিব আল হাসান বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের সাথে এখনো জড়িত আছে। তো এরপরও তাকে কিন্তু বাংলাদেশের খুবই প্রয়োজন। এরপরও যদি তাকে এইসব নানা ধরনের অভিযোগের কারণে গ্রেপ্তার করা হয়, তাহলে এই জায়গায় কিন্তু না বড় একটা প্রভাব পড়বে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের উপর এবং এটি নিয়ে কিন্তু বহির্বিশ্বে কিন্তু সমালোচনাও হতে পারে। তো এখন কথা হচ্ছে সাকিব আল হাসান ভারত টেস্ট শেষে বাংলাদেশে ফিরে নাকি আমেরিকায় চলে যায়, এটাই দেখার বিষয়। যদি তিনি আমেরিকায় চলে যান তাহলে তাকে তো গ্রেপ্তার করা কোনোভাবেই সহজ হবে না। আর যদি তিনি দেশে ফিরেন তাহলে অবশ্যই তাকে গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক রয়েছে এই জায়গায়। তো এই বিষয়টি হচ্ছে বর্তমান পরিস্থিতি। তো আপনারা এই বিষয়টিকে কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন আরো গুরুত্বপূর্ণ সব ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য।